ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। এখন বাজে 11:15। আমরা অলরেডি 2 ঘন্টা রাস্তা চলে এসেছি। দুর্গাপুর থেকে দীঘা আমরা গাড়িতে যাচ্ছি। আর এখন আমরা ক্রস করেছি বিষ্ণুপুর, ক্রস করে গেছি অনেকক্ষণ। আর 180 কিলোমিটার দেখাচ্ছি, 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো চলো, খুব বড় ট্রিপ পর আমরা বেরোচ্ছি সবাই। এই যে মামুনি, কোথায় মামুনি, কোথায়? এই যে মামুনি, বাপি সব পেছনে, আমি আর রাহুল সামনে বসেছি। চলো একদম হোটেলে গিয়ে তারপরে কথা হচ্ছে। দুর্গাপুর থেকে দীঘা প্রায় 300 কিলোমিটারের রাস্তা, বাট অনেকটা রাস্তায় পুরো নেচারে ভরা ছিল। আর খুব চওড়া রাস্তা হওয়ার কারণে আমাদের গাড়িতে যেতে কারোরই একদমই অসুবিধা হয়নি। অনেকটা রাস্তা ট্রাভেল করার পরে পৌঁছলাম মেদিনীপুর জেলা। তারপরে পৌঁছে গেলাম নিউ দীঘায় আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সবাই খুব টায়ার্ড আর খিদেও পেয়ে গেছিলো। চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেড, বাটার, জ্যাম, ডিম সেদ্ধ, চা আর বিস্কিট। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। দীঘা, মন্দারমণি এইসব জায়গায় এলে সমুদ্রের বিচের সাথে সাথে কিন্তু অনেক জায়গা থাকে যেগুলো এক্সপ্লোর করা হয় না। সেগুলোকেই দেখার জন্য আমি, রাহুল আর বাপি বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। প্রথমে গেছিলাম এই সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরটা দেখতে, যেটা উড়িষ্যা বর্ডারের পাশেই লোকেটেড। তারপরে গেছিলাম চন্দ্রেশ্বর মন্দিরে। বাইরে খুব ভালো হ্যান্ডিক্রাফটসের দোকান ছিল, আর খুব ভিড় থাকার কারণে বাইরে থেকে দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো সমুদ্র সি বিচ। সেখানের জন্যই আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা এলে এই মন্দিরটা কিন্তু অবশ্যই ভিজিট করো। আমরা এখন এসেছি তালসারি বিচে। আর সুন্দর, এটা না বিচটা একটা তাজপুর টাইপেরই লাগছে। বিউটিফুল। এখানে কাঁকড়া দিয়ে এখানে সিম্বল করা আছে, ভীষণ ভালো। এই যে বাপি, এটা হচ্ছে বিচ ওয়াক রোড, জানিস? তোমরা হয়তো ভাবছো খালি আমরাই 3 জন কেন ঘুরছি। আসলে আমার শাশুড়ি মার কে কাইন্ড অফ পায়ের ব্যথার জন্য আর কি, রিল্যাক্সের জন্যই এখানে নিয়ে আসা। সে অত হাঁটাচলা করতে পারে না, তাই সে বিচে পরে হয়তো বিকেলে আসবে। আর এখন রুম থেকেই সমুদ্রের ভিউ এনজয় করছে। তো চলো, তালসারি বিচ আমাদের জন্য ফার্স্ট টাইম। আর এখন আমরা যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তার আগে আমরা একটু কুলফি খাচ্ছি। এই যে কেসার কুলফি, পেস্তা কুলফি। তো আমি নিয়েছি পেস্তা কুলফি, রাহুলও খাচ্ছে, বাপিও খাচ্ছে। দারুণ খাবে। ফ্রেশ মাছ, ভর্তি মাছ নিয়ে এসছি। কি মাছ আমি ঠিক বুঝতে পারছি না, শুটকি মাছ না তো লাগছে না, দেখতে চাই। কি মাছ গো? কি মাছ? মোরলা মাছ। তালসারি, এখানে সব নৌকো ঠৌকো দাঁড়িয়ে থাকে। এখানে তোমরা বাইকও রেন্টে পাবে। এই যে বাইক রেন্ট নিয়ে দেখো, এই বাইক রেন্ট দিয়ে পুরো এরিয়াটা তোমরা ঘুরতে পারবে। এই স্ট্রেচটা দিয়ে শেষে উদয়পুর। আর একটু দেখে শুনে হাঁটতে হবে, শরীরটা ক্রস করে নিই। দেখো অনেক মাছ ধরা নৌকো আছে। সুন্দর সুন্দর জায়গা এখানে। হয়ে গেল আমাদের তালসারি ঘোরা। বেসিক্যালি এটাও ক্র্যাব বিচই, যেখানে ওই 12টা নাগাদ ক্র্যাব বেরোয়। সুন্দর, খুব পিসফুল একটা অ্যাম্বিয়েন্স। মাছ দেখলাম, সুন্দর কিছু ফটোজ তুললাম। এবার আমরা যাব উদয়পুর বিচ, যেটা আমার জন্য নতুন, রাহুলের জন্য নতুন, বাপির জন্য নতুন আর কি। তো এবার উদয়পুরটা ওই সাইডে, ওই এন্ডে। তো আমরা টোটো হায়ার করেছি, তো সেই টোটো করে যাব। চলো উদয়পুরে গিয়ে কথা এসেছি।
50 টাকা করে ডাব। আমরা 3 জন খাবো আর মামুনির জন্য একটা নিয়ে যাবো। আর এই যে বিচ থেকে এসে ডাবের দোকান। তো চলে এসছি আমরা উদয়পুর সি বিচে। বেশ জমজমাট বিচ, সুন্দর একদম। এখানে দেখছি সবাই স্নানও করছে, বোট রাইডিং হচ্ছে, স্পিড বোট, বাইকস আছে ফর রেন্ট। খুব জমজমাট বিচ, ঘোড়া আছে, রেস্টুরেন্ট আছে, অনেক অনেক বিচ সাইড রেস্টুরেন্ট যেগুলো আর কি একদম অন দ্য সি। সব রেস্টুরেন্টস আছে, মাছ ভাজা বিক্রি হচ্ছে, স্পিড বোটস আছে। নোংরা বিচটা দেখো, বেসিক্যালি নোংরাটা আমরাই করি। মাছের গন্ধ বেরোচ্ছে, এটাই হচ্ছে একদম মানে বিচ এরকমই হওয়া উচিত। আমরা মন্দারমণিও গেছি, মন্দারমণি একটু বেশি শান্ত, নিউ দীঘাটাও একটু শান্তই লাগলো, বাট উদয়পুরটা বেশ জমজমাট কিন্তু। খাওয়া দাওয়া কমপ্লিট। অত্যন্ত ভালো খেয়েছি আমরা, মানে এত ভালো খাবার তোমরা কখনো পাবে না। ক্যান্টিন আছে বলে একটা হোটেল আছে, মিত্র ক্যাফে নিচে, মানে জীবনেও খেও না। মানে প্রদীপের তলা অন্ধকার বলে না, অতিরিক্ত বাজে খাবার। মানে মিত্র ক্যাফেটা হচ্ছে প্রদীপ, তার নিচে একদম পুরো ভরপুর অন্ধকার। এরকম বলা উচিত না, বাট অত্যন্ত বাজে খাবার, খুব বাজে, মানে ঠান্ডা। যাই হোক, ভিডিওতে অনেকক্ষণ একজনকে দেখা যায়নি, এই যে মামুন। ফাইনালি মা দর্শন দিয়েছে সমুদ্রের কাছে। সমুদ্রের সেখানে আমরা এসেছি, আমরা আমাদের এখানকার হোটেলের সামনে বিচটা ফার্স্ট দেখছি। বল আজকে মা সমুদ্র সমুদ্র কেমন লাগছে? সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারের বিচ মার্কেটটাকে এক্সপ্লোর করতে। শাঁখ, ব্যাগস আর মাঝে মধ্যে এরকম আইসক্রিমের কাউন্টার, বেশ ভালোই লাগছিল ঘুরতে। সবচেয়ে বড় কথা কি জানো, খুব ফাঁকা ফাঁকা ছিল। বেশ আরাম করে নিয়ে নিজেদের মতো হেলতে দুলতে হাঁটতে চলতে আমরা পুরো বাজারটাকে দেখছিলাম আর নিজেদের মতো এনজয় করছিলাম। বাপি ভাল লাগছে? না না, শুটকি মাছের গন্ধ না, দীঘায় এসে ভাল লাগছে। কি রে, তোর কেমন লাগছে? খুব সুন্দর। রাহুল, তোর কেমন লাগছে? খুব বেশি ভিড় নেই, হ্যাঁ, খুব বেশি ভিড় নেই। হালকা আছে। হ্যাঁ, তো সমুদ্রের দিকে তো যাচ্ছি, 2 দিন থাকবো আমরা, প্রচুর সমুদ্র দেখবো। তো সন্ধেবেলা সমুদ্রের হাওয়ার একটা ব্যাপার আছে, সেটাই আমরা এখন ফিলটা নিতে যাচ্ছি। এই যে সামনে সমুদ্রের দিকে যাচ্ছি, তো সন্ধেবেলা সমুদ্রের সাথে। আনলাম টর্চটা, আনা হলো না। হ্যাঁ, সন্ধেবেলা সমুদ্র আলাদাই একটা কিন্তু হ্যাপেনিং ব্যাপার। তুমি এখানে যে ফিলিংটা পাচ্ছ, এইটাই তোমার মন্দারমণি বিচ। মানে তুমি রিসর্ট থেকে কেমন নামবে আর লাগছে? এটা পাবে। কেমন লাগছে? আরে ফাটাফাটি, এই জন্য তো আসা। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমরা এসেছি মিত্র ক্যাফেতে ফিশ কাটলেট খেতে। কি রে, কি অর্ডার করেছিলাম? ফিশ ডায়মন্ড ফ্রাই। ফিশ ডায়মন্ড Diamond ছিল বড়দের ওটা জন্য, বলতে। আর ফিশ ফ্রাইটা হচ্ছে বাচ্চাদের জন্য। আর এই যে বাপি, বাপি কিছু খাচ্ছে না, বাপি ভেটকিতে একটু গন্ধ লাগে, তাই জন্য বাপি কিছু খাচ্ছে না। আর প্রবাবলি এটাই আমাদের ডিনার হবে, বিকজ এরপরে আর কিছু খাওয়ার ইচ্ছা থাকবে কিনা জানি না, বাট আমার খিদেও পেতে পারে, তো তখন দেখা যাবে কী খাবো। তো আসুক, তোমাদের দেখাচ্ছি। হচ্ছে আমাদের ডায়মন্ড ফিশ ফ্রাই। না প্লেট লাগবে, কেমন বাপি? ভালো লাগছে না? ব্যাপার আছে। রাহুল খা, রাহুলের রিভিউ শুনবো।